গুড ইভিনিং বন্ধুরা, চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো যেরকমটা জানো যে সবসময় বলি গুড মর্নিং বন্ধুরা, আজকে চলে এসেছি, আজকে বলছি গুড ইভিনিং। তার কারণ হচ্ছে আজকে খুব দুঃখের দিন। তার কারণ হচ্ছে আহমেদাবাদ, আমাদের ভালোবাসার শহর আহমেদাবাদকে ছেড়ে যাওয়ার দিন। আর এখন আমরা মুভ করছি টুয়ার্ডস গান্ধীনগর ক্যাপিটাল। গুজরাটের ক্যাপিটাল তোমরা সবাই জানো গান্ধীনগর। তো আমরা গান্ধীনগর ক্যাপিটাল রেলওয়ে স্টেশনের দিকে আমরা মুভ করছি টুয়ার্ডস, যেখানে একটা সবথেকে অদ্ভুত বিষয় আমি মনে করি এই রেলওয়ে স্টেশনে, যে রেলওয়ে স্টেশনটার ঠিক মাথার উপরেই একটা 5 তারা দ্য লীলা বলে একটা হোটেল আছে, যেটা আমি কোথাও বোধহয় ভারতবর্ষে কোনো রেলওয়ে স্টেশনের ওপরে আমি দেখিনি। তো এই সেই হোটেল দ্য লীলা, আর তার ঠিক একদম নিচেই হচ্ছে গান্ধীনগর রেলওয়ে স্টেশন। তো আজকে আমরা রওনা দেব গান্ধীনগর রেলওয়ে স্টেশন সোমনাথ এক্সপ্রেসে, 3 টায়ার এসি, সাইড লোয়ার সাইড আপার, from Gandhinagar capital to Veravel, timing 9:35 PM and it would be reached at 4:25 AM. তো এই ট্রেনটা লেট হয় না, বিফোর টাইমে নামিয়ে দেয়। আর এখন যে সিনারিটা দেখতে পাচ্ছ, এখন ঠিক ঘড়িতে বাজে 6:47, আর 6:47-এ এরকম একটা মানে ভিউ পাওয়া যাচ্ছে। আর আমরা যেহেতু আমাদের লাগেজ বেশি, তোমরা জানো আমি একটা উবের আর্টিগা বুক করেছিলাম, যার ভাড়া আমার থেকে নিয়েছে 1239 টাকা, from Ahmedabad, Maninagar to Gandhinagar Capital Railway Station, platform number 1. আর এই যে সামনে যে গম্বুজ টাইপ দেখতে পাচ্ছ, কোন আকারের, এটা একটা অডিটোরিয়াম হল বা একটা স্টেডিয়াম বলতে পারো, মহাত্মা গান্ধীর নামে, বাপুজির নামে। আচ্ছা, এই যে বাহাতের যে কাঁচের ঘরগুলো দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে রিজার্ভেশন কাউন্টার। এই রেলওয়ে স্টেশনটা সব থেকে অত্যাধুনিক আর এবং নিট অ্যান্ড ক্লিন। এখন বাজে 6:47, এখন মানে প্ল্যাটফর্ম রেলওয়ে স্টেশনে কিছুই নেই। প্রথমে তো ভাবলুম যে আমরা ঠিক এসছি তো না ভুল এসছি, যাই হোক। তারপরে অনেক কৌতূহলের পর যখন টিভিতে দেখলাম 22957 ভেরাভেল সোমনাথ এক্সপ্রেস প্ল্যাটফর্ম 1 দেবে, তো তখন একটা স্বস্তির নিঃশ্বাস পাওয়া গেল যে না ভাই ঠিকই প্ল্যাটফর্মে এসছি। আর বাইরের ওয়েটিং রুমটা দেখালাম। এবার ভেতরে চলো, ভেতরের প্ল্যাটফর্ম 1। আচ্ছা, এখানে 3টে প্ল্যাটফর্ম 1, 2, 3, যেখানে যাওয়ার জন্যে তোমাদের র্যাম্প করে দেওয়া হয়েছে, স্লাইডিং করে দেওয়া হয়েছে, এসকেলেটর আছে, লিফট আছে। আর তোমরা যদি ডাইরেক্ট হোটেল যেতে চাও, দ্য লীলা 5 স্টার হোটেল, সেটারও চলো আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, আগে গিয়ে রাস্তা আছে। আর এটা হচ্ছে এসি ওয়েটিং রুম, প্ল্যাটফর্ম 1-এ বিশাল বড় এসি ওয়েটিং রুম, যেখানে ড্রিঙ্কিং ওয়াটার ফেসিলিটি, বাথরুমের ফেসিলিটি সব রকমের পাবে। আর এই যে স্লোপিংগুলো দেখতে পাচ্ছ, এই স্লোপিং দিয়ে তোমরা বিভিন্ন প্ল্যাটফর্ম এদিক ওদিকে করতে পারবে এবং হোটেলের রাস্তাতেও উঠতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছ S4, S3, S2 এরকম করে সব দিয়ে দিয়েছে। আমাদের হচ্ছে B1 কম্পার্টমেন্ট, কোচ নাম্বার B1, আর সিট হচ্ছে 15, 16, সাইড আপার সাইড লোয়ার। আর আরেকটা সব থেকে বড়ো ব্যাপার, দাঁড়াও চায়ে এক চামচ একটা চুমুক মেরে নিই। আমাদের খাবারটাও আমি জোম্যাটো করে অর্ডার করে নিয়েছি, যেটা 3.5 কিলোমিটার দূর প্রতীক্ষা আশ্রম থেকে, একটা জায়গার সংস্থান থেকে আমাদের খাবারটা এলো। খাবারটা মানে বিশ্বাস করো, মানে ট্রেনে চলো তোমাদের সাথে শেয়ার করবো, এত ভালো খাবার আমি গোটা আহমেদাবাদে খাইনি। আর এটা হচ্ছে গোটা ট্রেনটা, পুরো ট্রেনটা এরকম, সরি ওই ট্রেনটা না, গোটা রেলওয়ে স্টেশনটা কিছু এই রকম টাইপের। তো এখন তো মানে পুরো রেলওয়ে স্টেশনটা আমি দেখে গেলাম, এখন একটু বাইরে বসে খাবারটা নিয়ে তারপরে এই ওয়েটিং রুমে একবারে বসে যাব। তো আমাদের ট্রেনটা 9:45, যেহেতু আমাদের ট্রেনটা 9:20-25-এর মাথায় ঢুকে এসেছিলো। আর রেলওয়ে স্টেশনে ঢোকার মাথায় এরকম একটা বড় স্ক্রিন লাগানো আছে, যেখানে হোটেল লীলা এবং গান্ধীনগর রেলওয়ে স্টেশনকে তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে, একটা প্রতিচ্ছবি তুলে ধরা হচ্ছে। আর এই গেট দিয়ে তোমাদের ঢুকতে হবে রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে, প্ল্যাটফর্ম 1-এ। এখানে সব নেসেসারি যেগুলো ইনফরমেশন সেগুলো শেয়ার করা আছে, যেখান থেকে তোমরা দেখতে পারবে। আর এটা গোটাটা রিজার্ভেশন কাউন্টার, যেখানে তোমরা টিকিট রিজার্ভ করতে পারবে এদিক মানে যেখানে তোমরা যেতে চাও সেরকমই। আর এখন বাজে মোটামুটি 7:30, পৌনে 8টা হয়ে গেছে। এখন 1 কাপ চায় চুমুক না লাগালে আর হচ্ছে না। তো আমরা গরম জল করেই এনেছিলাম, ওর জন্যে একটু গরম জলে একটু চা খাবো, আর ততক্ষণ ওই আমাদের ডিনারের জন্য অপেক্ষা করব।
আচ্ছা, চা খেয়ে ডিনারটা হাতে নিয়ে নিলুম, তারপরে দুপা করে এগিয়ে আমরাই ওয়েটিং হলটায় চলে এসেছি। এটা মানে যে মডেলটা তোমাদের দেখালাম, এটা গোটা গান্ধীনগর রেলওয়ে স্টেশনের মডেল, ঠিক আছে। আর এইটা হচ্ছে গোটা মানে রেলওয়ে স্টেশনের ওয়েটিং রুম, এসি ওয়েটিং রুম, যেখানে প্যাসেঞ্জাররা ইজিলি বসে ওয়েট করতে পারবে তাদের নেক্সট ট্রেনের জন্য। এখানে তো বিভিন্ন রকমের ট্রেন বিভিন্ন লাইন ধরে চলে, বিভিন্ন জায়গায় কানেক্টিং করে, তো বিভিন্ন ট্রেন বিভিন্ন টাইমিংসে চলে, তো যার যেরকম টাইমিং সে এখানে এসে ইজিলি বসতে পারবে, রিল্যাক্স করতে পারবে ট্রেন ধরার আগে। আর এটা হচ্ছে আমাদের লুকস। আমরা ভাবিনি, যখন আমরা গান্ধীনগর রেলওয়ে স্টেশনে ভাবিনি যে ভেরাভেল নেবে আমাদের সাথে এত মগজমারি হবে। তো কী মগজমারি হবে দেখতে হলে ভিডিও থাকতে হবে, ভিডিওর সাথে থাকতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, এবং ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতেই হবে। আর এটা আমাদের ট্রেন প্ল্যাটফর্ম 1-এ আসছে, সোমনাথ এক্সপ্রেস, যার প্রতিচ্ছবিটা তোমাদের সাথে সামনে আমি শেয়ার করছি। এটা কারশেড থেকেই আসছে, এটা গান্ধীনগর থেকেই, গান্ধীনগর ক্যাপিটাল থেকেই অরিজিনেট করবে। তো এটা হচ্ছে আমাদের সামনের ইঞ্জিন, লোকোমোটিভ, আর এটা হচ্ছে ট্রেন। এইটা হচ্ছে আমাদের ট্রেন, এখানে দেখো লেখাই আছে সোমনাথ এক্সপ্রেস। তো ট্রেন এসে গেছে, এবার আমাদের কোচ এবার দেখে, এই যে এখানে যে B1 B2 যে লেখা ছিল ওইটার একটু এদিক ওদিক হয়েছিল বলে আমাদের এদিক ওদিক করে উঠতে হয়েছে। আচ্ছা, এটা সাইড লোয়ার আর সাইড আপার, এই দুটো সিট আমরা পেয়েছি একদম গেটের প্রথম খোপ তার পরের খোপে B1-এ। আর আমাদের যেহেতু লাগেজ বেশি, আমরা ভাবছিলাম কি হবে, তো মানে মোটামুটি হয়ে গেছে এদিক ওদিক। আর ব্ল্যাঙ্কেট যেরকম জানো, ব্ল্যাঙ্কেট, চাদর, বালিশ এগুলো তো প্রোভাইড করবেই। আর ট্রেনের সার্ভিসও ভালো, এসি ভালো চলেছে, বাথরুমও নিট অ্যান্ড ক্লিন ছিল, কম্পার্টমেন্ট কোচগুলোও খুব নিট অ্যান্ড ক্লিন ছিল, এখানে স্টাফও খুব হেল্পফুল ছিল, আমাদের লাগেজ তুলতে এবং নামাতে দুটোতেই হেল্প করেছে। আর এটা ঠিক আমাদের ঢোকার একদম বাইরে। আর এখানে দেখতে পাচ্ছ গান্ধীনগর ক্যাপিটাল প্ল্যাটফর্ম 1, আর একদম 9:45 অন স্পট ট্রেনটা ছেড়ে দিয়েছে। আর আমরাও খাবার নিয়ে বসে পড়েছি, মিল বক্স। আচ্ছা, আমরা এখানে একটা থালি এবং 5টা রুটি অর্ডার করেছিলাম, যার দাম নিয়েছিল 420 টাকা। এবার যখন রুটিটা দেখতে পাইনি আমরা একটু ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু বাক্স খুলে ভাবিনি যে আমাদের টোটাল পাওয়ার কথা 7টা রুটি, 5টা তাওয়া আর 2টো হচ্ছে তন্দুরি, কিন্তু বাক্স খুলেই সারপ্রাইজ পেয়ে গেলুম। চলো কি পেলুম সেটা তোমাদেরকেও শেয়ার করি, আর খাবারটাও শেয়ার করি। আর রুটি খাবার সব কিছুই একদম গরম গরম ছিল। তো খাবারের মেনুতে কী ছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। আর খাবারটা এত অর্গানাইজড ভাবে দিয়েছিল না, সেটাই প্রথম কথা দেখে বেশি মনটা আনন্দ হয়েছিল। ডাল হ্যাঁ, চাवल है, पनीर का सब्जी है, मिक्स वेज है, अचार है, प्याज है, नींबू है, मिठाई है, छाछ भी है। যে স্যানিটাইজেশন, ক্লিনলিনেস, তারপরে খাবারের কোয়ালিটি, মানে সব কিছুই এক্সিলেন্ট, মানে আমি 5-এর যদি হয় রেটিং, আমি তো 5ই দেবো, মানে এতটা ভালো ছিল। ট্রেনে উঠে এত ভালো খাবার আর এত ভালো বিউটি সিনারি দেখতে এবং খেতে, মানে কি বলবো, দুটোই মানে লাজবাব। খাবার এখন শুরু হচ্ছে, মাই প্লেটটা খুলছে, জিরা রাইস বলো, ডাল বলো, পনির বলো, নবরত্ন বলো, আচার বলো, গোলাপজাম বলো, মানে একটা লেভেল, আউট অফ দ্য লেভেল, মানে আউট অফ দ্য বক্স, আউট অফ দ্য হেভেন, এতটা ভালো হয়েছে। তো এটাই ছিল আমাদের আজকে রাত্রির ডিনার। আর 10টা রুটি তো খেতে পারিনি, অবভিয়াসলি কিছু রুটি আমরা প্যাক করে সাথে করে নিয়ে এসেছি। আর এই গাড়িটায় কোনো প্যান্ট্রি কার নেই, এই গাড়িটা অরিজিনেট করে গান্ধীনগর থেকে, আর লাস্ট স্টপ হচ্ছে বেরোবে, ঠিক আছে। তো ভিডিওটা এনজয় করো, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। বেশি বকবক করছি না। আমরা ভোরবেলা যে ইনফরমেশনগুলো তোমাদের দেয়া, ভোরবেলা 4:30-র সময় আমরা ভগবানের দয়া ভেরাভেল নেমেছি একদম সেফলি। এবার নেবে তারপরে কি কি মগজমারি হয়েছে সেটা জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেল, কেননা সেটা সম্পূর্ণ ব্লগটা আমি আমার নেক্সট ভিডিওতে আপলোড করব। এখন এখানেই জানাচ্ছি টাটা বাই বাই, আর বাকি ভিডিওর পার্টটা তোমরা এনজয় করো।